আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা ইসরায়েল, পুরোপুরি হতভম্ব দেশটির রাজনৈতিক ও সামরিক মহল, মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প, বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন দূত। ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র, রিপোর্ট। যুদ্ধের মধ্যে কাঁধে বহনযোগ্য নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করল ইরান। পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান ইসরায়েলের, তবে লেবাননে হামলা হলেই বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। ভারতে ৩,০০০ পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধ করে ৪৪ বছরের পুরনো মসজিদ ভাঙা শুরু। মৃত্যু ভয়ে ইরানের হামলা বন্ধের ঘোষণার পরও বন্ধ থাকছে ইসরায়েলের স্কুল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা ইসরায়েল, পুরোপুরি হতভম্ব দেশটির রাজনৈতিক ও সামরিক মহল। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। এই অভাবিত হামলার পর তেল আবিব সহ বিভিন্ন শহরে তুমুল শঙ্কা ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েলি ভূখণ্ডে সাইরেন বাজার পর হাসপাতালগুলো থেকে নবজাতকদের ভূগর্ভস্থ নিরাপদ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের এই পদক্ষেপকে ইসরায়েলের জন্য একটি বড় ধরনের কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই ঘটনার পর দেশটির রাজনীতি ও সংবাদ মাধ্যম দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইসরায়েলের চ্যানেল 13 নিউজ এর সামরিক সংবাদদাতা অ্যালন বেন ডেভিড জানিয়েছেন, এই হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। কিছুদিন আগে সম্পন্ন হওয়া ইসরায়েল মার্কিন যৌথ অভিযানের পর তেল আবিবের ধারণা ছিল যে ইরান আর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সাহস দেখাবে না, কিন্তু রোববার 7 জুন বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় 2 লেবানিজ নাগরিক নিহত হওয়ার পর ইরান একে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে পাল্টা আঘাত হানে। এর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল তেহরান সহ বিভিন্ন ইরানি শহরে বিমান হামলা চালালে পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে মোড় নেয়। সোমবার 8 জুন দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি অব্যাহত ছিল, যার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর ইরান বিষয়ক বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিচ মনে করেন, ইসরায়েল এখন এক মারাত্মক উভয় সংকটে পড়েছে। হয় তাকে ট্রাম্পের নির্দেশ অমান্য করে সরাসরি সংঘাতে জড়াতে হবে, অথবা লেবাননে তাদের সামরিক অভিযানকে সীমিত করতে হবে। বর্তমানে ইসরায়েলের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা কমে গেছে এবং ইরানের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দুর্বল আখ্যা দিয়ে বলেন, ইসরায়েলকে আরেকটি যুদ্ধের আগুনে ছুড়ে দেওয়ার কোনো ম্যান্ডেট এই সরকারের নেই। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং দেশে আগাম নির্বাচন এড়াতেই লেবানন ও ইরানে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা উস্কে দিচ্ছেন। দলের অপর আইন প্রণেতা গিলাদ কারিভো যোগ করেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের জীবনকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প, বিস্ফোরক তথ্য দিয়েছেন মার্কিন দূত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন এক দূত দাবি করেছেন, লেবাননকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এতটাই তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল যে ট্রাম্প প্রায় তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। এছাড়া ইরানের বিরুদ্ধে নতুন হামলা না চালানোর জন্য ট্রাম্প যে অনুরোধ করেছিলেন তাতেও আপত্তি জানিয়েছিলেন নেতানিয়াহু। ফলে দুই নেতার মধ্যে নীতিগত দূরত্ব বাড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, লেবাননে হামলার বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ রয়েছে বলে লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা ইঙ্গিত দিয়েছেন। তিনি
তিনি বৈরুতের একটি শহরতলিতে ইসরায়েলের বিমান হামলা এবং ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে রাজনৈতিক বার্তা হিসেবেই উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, আমরা অর্থাৎ যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছি যে এই সংঘাতকে আরো বিস্তৃত হতে দেয়া হবে না। মিশেল ইসা লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ট্রাম্প প্রতিদিন লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি আরো বলেন, লেবানন ইস্যুতে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। অন্যদিকে গত কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফের ফোন আলাপ হয়েছে বলে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে নিশ্চিত করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোন আলাপে ট্রাম্প ইসরায়েলকে নতুন করে কোনো হামলা না চালানোর আহ্বান জানান, কারণ এমন হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে উদ্বেগ রয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্পের এই প্রস্তাবে নেতানিয়াহু আপত্তি জানান, যদিও শেষ পর্যন্ত তিনি আংশিকভাবে সম্মতি দেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে গত 48 ঘন্টা ধরে বার্তা দেওয়ার জন্য জোরালোভাবে কাজ করে যাচ্ছেন ট্রাম্প, যদিও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের বাধা প্রদান করেনি বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর কোনোটি প্রতিহত করতে মার্কিন বাহিনী অংশ নেয়নি। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে, কারণ অতীতে ইরান ইসরায়েল উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র নিজস্ব বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল। সোমবার সকালে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা দাবি করেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে এবং ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে পরবর্তীতে মার্কিন কর্মকর্তার সেই বক্তব্য সেই দাবিকে নাকচ করে দেয়। এই পরস্পর বিরোধী বক্তব্যের ফলে ইরান ইসরায়েল সংঘাতের সাম্প্রতিক পর্বে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সম্পৃক্ততা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের এই অবস্থান ইঙ্গিত দিতে পারে যে যুক্তরাষ্ট্র বর্তমানে সংঘাতের বিস্তার রোধে আরও সতর্ক কৌশল অবলম্বন করছে এবং সরাসরি সামরিক হস্তক্ষেপ থেকে দূরে থাকার চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিহত না করলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত ছিল বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা সিএনএনকে জানান, রাতভর অভিযানের সময় ইসরায়েলি সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। এ সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির অন্তত 2 দফা সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে কথা বলেন। ওই আলোচনায় চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে সমন্বয় করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই অবস্থান বিশেষ গুরুত্ব বহন করছে। একদিকে ওয়াশিংটন ইসরায়েলের প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুদ্ধের মধ্যেই কাঁধে বহনযোগ্য নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করল ইরান। বর্তমান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো আকাশভিত্তিক হুমকি মোকাবেলায় কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ম্যানপ্যাডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের অস্ত্রের মধ্যে ইরানের তৈরি মিজাক ক্ষেপণাস্ত্র পরিবার দেশটির স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচিত। 2000-এর দশকের শুরুতে ইরান মিজাক-1 ক্ষেপণাস্ত্র উন্মোচন করে। এটি একটি ইনফ্রারেড নির্দেশিত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা কাঁধ থেকে নিক্ষেপ করা যায়। বিভিন্ন সূত্রের মতে এটি চীনের QW-1 ভ্যানগার্ড ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে উন্নয়ন করা হয়েছে। মিজাক-1 এর সর্বোচ্চ পাল্লা 5 কিলোমিটার এবং এটি 30 মিটার থেকে 4000 মিটার উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির অন্যতম বৈশিষ্ট্য হলো ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি, যার ফলে নিক্ষেপের পর অপারেটরকে আর
ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করতে হয় না। 2006 সালে মিজাক-2 এর গণ উৎপাদন শুরু হয়। এটি আগের সংস্করণের তুলনায় উন্নত ইনফ্রারেড অনুসন্ধান ব্যবস্থা নিয়ে তৈরি, যা কম তাপ বিকিরণকারী লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। মিজাক-2 এর সর্বোচ্চ গতি 2.7 মাখেরও বেশি এবং এটি ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম বলে দাবি করা হয়। উচ্চ গতির কারণে 5 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছাতে পারে। 2017 সালে ইরান মিজাক-3 উন্মোচন করে। বাহ্যিকভাবে এটি আগের সংস্করণগুলোর মতো হলেও এতে নতুন ধরনের লেজার প্রক্সিমিটি ফিউজ যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হতে পারে, ফলে সরাসরি আঘাত না লাগলেও বিস্ফোরণের অভিঘাতে লক্ষ্যবস্তু ধ্বংস করার সম্ভাবনা বৃদ্ধি পায়। বিশেষ করে হেলিকপ্টার, ড্রোন, যুদ্ধবিমান এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এটি কার্যকারিতা বাড়ায়। পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে লেবাননে হামলা হলেই বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেহরানও একই ঘোষণা দেয়। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি বেদনাদায়ক জবাব দিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ ওই বিবৃতি প্রকাশ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের বরাতে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায় আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের অনুরোধের পর ইরানে পরিচালিত হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং সিদ্ধান্তটি কৌশলগত বিবেচনায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। একই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, যদি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি শহরগুলোতে হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে পাল্টা আঘাত হানবে। অন্যদিকে ইরানও ইসরায়েলে হামলা স্থগিতের ঘোষণা দিয়ে বলেছে, লেবাননে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। প্রতিবেদনে উল্লেখিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েল সরকার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও রিপোর্ট লেখা পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা। ভারতে 3000 পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধ করে 44 বছরের পুরনো মসজিদ ভাঙা শুরু। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে তীব্র উত্তেজনা ও ভারী পুলিশ মোতায়েনের মধ্যে 44 বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ভাঙার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। গত রবিবার জয়পুরের মালবীয় নগর এলাকায় অবস্থিত ঐতিহাসিক নুরানি মসজিদ উচ্ছেদে এই অভিযান চালানো হয়। এলাকাটিকে কার্যত সামরিক ছাউনিতে পরিণত করে প্রায় 3000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুজব ছড়ানো রোধের অজুহাতে 24 ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 1981 সালে নির্মিত এই প্রাচীন নুরানি মসজিদটি 4 দশকেরও বেশি সময় ধরে ওই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন শত শত মুসল্লি। হঠাৎ করেই একটি রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের অজুহাতে জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ মসজিদটিকে অবৈধ আখ্যা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু করে। মসজিদটি ছাড়াও একটি মাজার, 2টি ছোট মন্দির এবং একটি সৎসঙ্গ ভবনও এই উচ্ছেদ অভিযানের আওতায় রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে প্রশাসনের এমন আকস্মিক ও একতরফা অ্যাকশনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে মসজিদ কমিটি। কমিটির সদস্যরা অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাতে তাদের হাতে উচ্ছেদের নোটিশ ধরানো হয় এবং এর জবাব দেওয়ার জন্য ন্যূনতম সময়ও দেওয়া হয়নি। আইনি লড়াই বা কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ না দিয়েই তড়িঘড়ি করে রবিবার সকালে বুলডোজার নিয়ে হাজির হয় প্রশাসন। অভিযানকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পুরো মালবীয় নগর অবরুদ্ধ করে ফেলে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং স্থানীয়দের প্রতিরোধ ভেঙে দিতে প্রশাসনের পক্ষ থেকে 3000-এরও বেশি সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন করা হয়। অভিযানের আগে এলাকায় ভীতি সৃষ্টি করতে পুলিশের পক্ষ থেকে ফ্ল্যাগ মার্চ বা মহড়া দেওয়া হয়।
একই সাথে ডিজিটাল মাধ্যমে যেন কোনো ক্ষোভ বা প্রতিবাদের ছবি ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। ইরানের পক্ষ থেকে হামলা বন্ধের ঘোষণা এলেও নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল জুড়ে স্কুল কলেজ আরও একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে। ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার দেশের কোনো স্কুল খুলবে না। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দেশজুড়ে বেসামরিক নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বড় ধরনের জনসমাগম সীমিত করা হয় এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। চলতি বছরে এপ্রিল মাসে ইরানের সঙ্গে সংঘাতের পর এটি প্রথমবারের মতো সারা দেশে স্কুল কার্যক্রম স্থগিত করা হলো। শিক্ষামন্ত্রী কিশ বলেন, শিক্ষা মন্ত্রণালয় বুধবার থেকে শ্রেণীকক্ষ পুনরায় চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে এমন নির্দেশনা অনুসরণ করা হবে যাতে শিক্ষার্থীরা প্রয়োজন হলে দ্রুত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে পারে। নিরাপত্তা পরিস্থিতির ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র আল জাজিরা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা ইসরায়েল, পুরোপুরি হতভম্ব দেশটির রাজনৈতিক ও সামরিক মহল, মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প, বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন দূত। ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র, রিপোর্ট। যুদ্ধের মধ্যে কাঁধে বহনযোগ্য নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করল ইরান। পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান ইসরায়েলের, তবে লেবাননে হামলা হলেই বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। ভারতে ৩,০০০ পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধ করে ৪৪ বছরের পুরনো মসজিদ ভাঙা শুরু। মৃত্যু ভয়ে ইরানের হামলা বন্ধের ঘোষণার পরও বন্ধ থাকছে ইসরায়েলের স্কুল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।